জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি কবে শুরু হবে সে বিষয় নিয়ে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছিলা। তাছাড়া অনার্স ভর্তি পরীক্ষা হচ্ছে, ডিগ্রি ক্ষেত্রেও ক্রাইটেরিয়া বা যোগ্যতা কমানো হবে কিনা। তাছাড়া ভর্তি পরীক্ষার প্রশ্ন তো আসে না, অবশ্যই ডিগ্রিতে ভর্তি পরীক্ষা হবে না। অনেকে এই প্রশ্নটা করলে আমি প্রথমেই বলে দিচ্ছি, বাট যোগ্যতা কমানো বা বাড়ানো হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ডিগ্রি অনেক শিক্ষার্থী অপেক্ষা করছে ডিগ্রি ভর্তির জন্য, কারণ তারা হচ্ছে তাদের হয়তো পয়েন্টে সমস্যা, অথবা তারা চাও ডিগ্রি পাস কমপ্লিট করবা। তো ডিগ্রি মূলত 3 বছরের একটা কোর্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সাবজেক্টের অধীনে তোমরা এই কোর্সগুলো করতে পারবা। এখন তোমাদের এই ভর্তি কার্যক্রমটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে এবং প্রতি বছরের পরীক্ষা নেবে। ডিগ্রি ক্ষেত্রে দেখা যায় তেমন সেশন জট হয় না। ডিগ্রি পুরো প্রসেসটা একটু ছোট্ট করে বলি। 3 বছরে তোমরা ডিগ্রি দিবা, যেটাকে বলা হয় স্নাতক পাস কোর্স। ওকে, অনার্সকে বলা হয় স্নাতক সম্মান, তোমাদেরকে বলা হয় পাস কোর্স। এবং তোমাদেরকে এই 3 বছরের ডিগ্রির পরে তুমি আবার 2 বছরের প্রিলিমিনারি মাস্টার্স রয়েছে, যেটায় তুমি অংশগ্রহণ করতে পারবা। ওকে, সো এটা হচ্ছে টোটাল 5 বছরের টোটাল তোমার হচ্ছে জার্নি বলতে পারো। তারপর তুমি চাইলে আবার রেগুলার মাস্টার্সও যেতে পারো। টোটাল হচ্ছে তোমার 3 বছরের ডিগ্রি এবং 2 বছরের মাস্টার্স থাকবে। ওকে, সেটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই করতে পারবা। এবার আসি যে ভর্তিটা কবে শুরু হবে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ যে ভর্তি পরীক্ষা, সেটা এখনো সে নেয়নি। আগামী 3 মে তারা ভর্তি পরীক্ষা নিবে। সো সেই দৃষ্টিকোণ থেকে আগামী 3 মে ভর্তি পরীক্ষা নিলে তুমি বুঝতেছো যে ভর্তি পরীক্ষার প্রসেসটা 3 মে শুরু এবং রেজাল্ট প্রকাশ, তারপর আরো অনেক আনুষঙ্গিক কার্যক্রম, ক্লাস শুরু করতে করতে যতটুকু ধারণা করা যাচ্ছে জুন জুলাই পর্যন্ত চলে যাবে ক্লাস শুরু করতে করতে। সো এরপরে তোমাদের ভর্তি পরীক্ষাটা ভর্তি কার্যক্রম শুরু হবে। যতদিন না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের ভর্তি তোমার হচ্ছে যে ক্লাস শুরু না হচ্ছে, ততদিন তার আগে তোমরা ভর্তির কোনো আপডেটই পাবা না। জাতীয় বিশ্ববিদ্যালয় আগে অনার্সের ভর্তির পুরো বিষয়টা উঠাবে, তারপর এই তোমাদের ডিগ্রি ভর্তি নিয়ে কাজ করবে। কারণ একই সাথে একই ব্যাচের 2-3টা ভর্তি তো তারা চালাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অনার্স চালাচ্ছে, অনার্স শেষ হলে তোমাদের ডিগ্রি হবে। এবং তোমরা যারা ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে মিনিমাম জুলাই আগস্ট পর্যন্ত। তারপরে তোমরা বিজ্ঞপ্তি পাবা, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করে তোমরা কলেজ সিলেক্ট করে ভর্তি হতে পারবা। খুব বেশি প্যারা হবে না এক্ষেত্রে। জাতীয় বিশ্ববিদ্যালয় এভাবেই ভর্তি নেই। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমরা তো সেই নভেম্বর ডিসেম্বর রেজাল্ট পাইছি, আমরা এত মাস কেন অপেক্ষা করবো। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রসেস। বাট তোমার যদি মনে হয় তুমি এর আগে চাইলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, যদি তোমার সেই ক্রাইটেরিয়া ফুলফিল থাকে। বাট ডিগ্রি কমপ্লিট করতে হলে তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যোগ্যতা কমবে কিনা, বাড়বে কিনা, এই প্রশ্নটা অনেকেই করছিলাম। দেখো, অলরেডি অনার্সের যোগ্যতা বাড়িয়ে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে। সেক্ষেত্রে তারা যদি এখন ডিগ্রির যোগ্যতা বাড়িয়ে দেয়, তাহলে শেষের দিকে বা যাদের রেজাল্ট একটু খারাপ আছে, যাদের রেজাল্ট একটু কম আছে, তারা কিন্তু আর ভর্তি হতে পারবে না ডিগ্রিতে। অনেকে আশা দেখছে যে ডিগ্রিতে ভর্তি হবে, কিন্তু সেটা থাকবে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ধারণা করবে যে তারা যেহেতু অনার্স শিক্ষার্থীরা অনেকে আবার ফেল করবে, পরীক্ষাও দিচ্ছে, পরীক্ষা যদি ফেল করে তাহলেও কিন্তু তারা অনার্সে ভর্তি হতে পারবে না, তাদের ভর্তি হতে হবে ডিগ্রিতে। তারা চাইবে সবাই ভর্তি হোক। সেক্ষেত্রে নাম্বার বা পয়েন্টের যে বিষয়টা রয়েছে যোগ্যতা, সেটা কমানো হবে না, সেটা স্বাভাবিকই থাকবে। মেবি এটা 2.50 রয়েছে, 2 পয়েন্ট এবং 2.50 এরকমের সামথিং এসএসসি জিপিএ ক্রাইটেরিয়া রয়েছে। তো যাই হোক, নেক্সটে যদি আপডেট পাই তোমাদেরকে জানাবো। এটা জাস্ট একটা ইনিশিয়ালি আপডেট, যেটা তোমাদের একটু হলেও আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।